সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যের খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই নরেন্দ্র মোদী অনেক কথা জড়িয়ে দাঙ্গা টাঙ্গা। এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। মেরি সেলেন্স, অভিশপ্ত জাহাজ, নিখোঁজ মানুষ আর সেই ভয়ঙ্কর ষড়যন্ত্র। আজকের এই এপিসোডে সেই নিয়েই আপনাদেরকে বলবো। আপনাদের সঙ্গে রয়েছি আমি অহনা। একটা জাহাজ, যে জাহাজে কেউ ছিল না, যে জাহাজটা সমুদ্রে ভাসছিল। পাল তোলা খাবার আছে, জল আছে, লগবুক লেখা আছে, কিন্তু এইখানেই রয়েছে একটা কিন্তু কোনো মানুষ নেই এই জাহাজে। কোনো রক্ত নেই, কোনো দেহ নেই, কোনো সংঘর্ষের চিহ্ন নেই। এই এপিসোডটা শুনতে আপনাদের অনেকটা সিনেমা মনে হতে পারে বা উপন্যাসের গল্প মনে হতে পারে, কিন্তু বাস্তব ইতিহাসের সবচেয়ে ভৌতিক অধ্যায় এটি। জাহাজের নাম মেরি সেলেন্স। মেরি সেলেন্স আসলে কি ছিল? মেরি সেলেন্স কোনো রহস্য দিয়ে শুরু হয়নি। এটা ছিল সাধারণ একটি বাণিজ্যিক জাহাজ। 1860 সেই সময় তৈরি এই জাহাজ। আকারের দিক থেকে দেখতে গেলে মাঝারি। নিয়মিত আটলান্টিক পার করত এই মেরি সেলেন্স। এর আগের নাম ছিল অ্যামাজন। আর শুরু থেকেই যেন জাহাজটার সঙ্গে অশুভ একটা ছায়া জড়িয়েছিল। প্রথমে ক্যাপ্টেনের মৃত্যু হয়, তারপর পরপর দুর্ঘটনা, তারপর মালিকানা বদল, আর অবশেষে নাম বদল। শেষ পর্যন্ত নাম হলো মেরি সেলেন্স। সাধারণ মানুষ বলতো যে এই জাহাজটা ঠিক না। ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগস। 1872 সাল ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগস, তিনি অভিজ্ঞ, ধর্মপ্রাণ, শান্ত স্বভাবের মানুষ। তিনি নিজের স্ত্রী আর 2 বছরের মেয়েকেও সঙ্গে নিয়েছিলেন। ক্রু ছিল যারা, তারা দক্ষ, পরিচিত, নির্ভরযোগ্য। তাদের গন্তব্য ছিল নিউ ইয়র্ক থেকে ইতালির জেনোয়া। আর যা জাহাজে জিনিসপত্র ছিল সেগুলো হচ্ছে শিল্পজাত অ্যালকোহল। এটা কোনো রকম কোনো আপাত দৃষ্টিতে দেখতে গেলে কোনো বিপজ্জনক যাত্রা মনে হয়নি। কেউই জানতো না যে এটাই হবে তাদের শেষ যাত্রা, যাত্রার শেষ দেখা। 1872 4 ডিসেম্বর আরেকটা জাহাজ, দেই গার্সিয়া, সমুদ্রে হঠাৎ একটা জাহাজ দেখতে পায়। দূর থেকে সব ঠিকঠাক, কিন্তু কাছে যেতেই বেশ কিছুটা অস্বাভাবিক। কেউ ডেকের মধ্যে নেই, কেউ সংকেত দিচ্ছে না। জাহাজ নিয়ন্ত্রণহীনভাবে শুধু ভেসে চলেছে। তারা উঠে দেখছেন যে জাহাজটা একদম খালি। ভিতরে রয়েছে একটা ভয়ঙ্কর নীরবতা। জাহাজের ভিতরে যা পাওয়া যায় তা হচ্ছে সাজানো খাবার, রান্নার গ্যাস একেবারে পরিষ্কার, জলের ব্যারেল ভরা রয়েছে, ক্রুদের ব্যক্তিগত জিনিসপত্র ঠিক জায়গায় রাখা। কিন্তু লাইফ বোট নেই, নেভিগেশনের যন্ত্র নেই, ক্যাপ্টেনের কাগজপত্র নেই, লগবুকের শেষ এন্ট্রি সেখানেও সবকিছু স্বাভাবিক। তাহলে একসঙ্গে 10টা মানুষ গেল তো কোথায় গেল? এখান থেকে আসছে একটি ভৌতিক তত্ত্ব, অভিশপ্ত জাহাজ। অনেকেই বলেন মেরি সেলেন্স অভিশপ্ত ছিল, কারণ আগের নাম অ্যামাজন, তাতেও মৃত্যু, প্রতিটা যাত্রায় অশান্তি। কেউ এটাকে ভাগ্যহীন বলতো। নাবিকদের বিশ্বাস যে সমুদ্র কিছু জাহাজকে গ্রহণ করে না। রাতে নাকি শব্দ শোনা যেত, পায়ের আওয়াজ, দরজা খোলা বন্ধ। কিন্তু এইসব কি কুসংস্কার? দানব, জলদস্যু, সমুদ্রের ভয়? আরও কিছু তত্ত্ব এখানে রয়েছে। যেরকম প্রশ্ন হতে পারে যে জলদস্যু, কারণ সেই সময় জলদস্যুদের প্রচণ্ডভাবে জাহাজে অ্যাটাক হতো। কিন্তু না, কোনো রকম কোনো লুট হয়নি। তাহলে কি সমুদ্রের দানব? কেউ কেউ বলেন দৈত্যাকার অক্টোপাস পুরো ক্রু টেনে নিয়েছিল, কিন্তু কোনো বৈজ্ঞানিক প্রমাণ তো তার নেই। সুনামি বা ওয়াটার স্পাউট,
হঠাৎ জলস্তম্ভ উঠে ক্রুকে ভয় দেখাতেই পারে, কিন্তু যদি সেটাই হয়ে থাকে, তর্কের খাতিরে যদি ধরে নিই, তাহলে জাহাজ অক্ষত কেন? সবচেয়ে যুক্তিসঙ্গত তত্ত্ব অ্যালকোহল বিস্ফোরণ, এটাই সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্ব। মাল ছিল সেখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল। সম্ভাবনা যেটা রয়েছে যে গ্যাস লিক হতে পারে, ছোট বিস্ফোরণ হতে পারে, আগুন নয় শব্দ। ক্যাপ্টেন ভেবেছিলেন যে বড় বিস্ফোরণ আসছে, তাই সবাইকে নিয়ে লাইফ বোটে নেমে গিয়েছিলেন। কিন্তু দড়ি ছিঁড়ে গেল, জাহাজ দূরে সরে গেল, সবাই সমুদ্রে হারিয়ে গেল। প্রশ্ন, লাইফ বোটে কেন? এখান থেকে ষড়যন্ত্রের একটি তত্ত্ব সামনে আসছে, যেটা বলা হচ্ছে যে সত্যকে তাহলে লুকোনো হয়েছিল। অনেকেই দাবি করছেন যে যে জাহাজটি এই মেরি সেলেটসকে দেখতে পেয়েছিল, তার ক্রুয়ের যারা সদস্যরা ছিলেন তারা সত্যিকে লুকোচ্ছেন। তারা কিছু জানতেন বা তারা কিছু করেছিলেন, কারণ তারা বিশাল স্যালভেজ ক্লেইম চেয়েছিলেন। আদালতের সাক্ষ্য অস্পষ্ট ছিল, কিছু অংশ বদলানো হয়েছিল। তত্ত্ব বলছে যে হয়তো জানে শেষ করা হতে পারে, হয়তো ধাক্কাধাক্কি, হয়তো পুরো ঘটনাটা সাজানো, কিন্তু প্রমাণ নেই। মনস্তাত্ত্বিক ব্রেকডাউন তত্ত্ব এখানে সামনে আসছে। আরেকটা ভয়ঙ্কর ধারণা, ক্যাপ্টেন ব্রিগস মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, কারণ দীর্ঘ যাত্রা, গ্যাসের প্রভাব, পারানয়া, সে ভাবতে শুরু করেছিলেন জাহাজ বিপজ্জনক। এই তত্ত্বে যদিও কোনো ভূত নেই, দানব নেই, শুধু রয়েছে মানুষের মনের ভয়। তাহলে এখন কথা হচ্ছে, মেরি সেলেটস আজ কি? আজ মেরি সেলেটস মানে নিখোঁজ মানুষ, অমীমাংসিত প্রশ্ন, সমুদ্রের নীরব সাক্ষ্য। কেউ জানে না যে আসলে সেদিন কি হয়েছিল। সমুদ্র আজও ভীষণভাবে চুপ। দেই গার্সিয়ার ক্রুয়ের যারা সদস্যরা ছিলেন তারা সত্যি বলেননি। প্রথম ও সবচেয়ে পুরনো ষড়যন্ত্র তত্ত্ব যে জাহাজ মেরি সেলেটস আবিষ্কার করেছিল, তারাই হয়তো ঘটনার অংশ। এবার প্রশ্ন হতে পারে আপনাদের যে কেন এই সন্দেহ? দেই গার্সিয়ার হঠাৎ রুট পরিবর্তন, তারা অস্বাভাবিকভাবে কাছাকাছি চলে এসেছিল। বোর্ডিংয়ের সময় যে কোনো সংঘর্ষের যে চিহ্ন তার রিপোর্ট হয়নি, কিন্তু সাক্ষ্য ছিল অস্পষ্ট, পরস্পর বিরোধী। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তারা চেয়েছিল বিশাল অঙ্কের ক্ষতিপূরণ। প্রশ্ন, যদি কিছু লুকোনোর নাই থাকে, তাহলে আদালতে কেন এত অস্পষ্টতা? এরপর যেটা আসছে তত্ত্ব ষড়যন্ত্রের, স্যালভেজ মানি ছিল আসল মোটিভ। স্যালভেজ আইনটা কি সেটা একটু আপনাদেরকে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে যে কেন স্যালভেজ মানি এতটা তারা ক্লেম করেছিল এবং যেখান থেকে ষড়যন্ত্রের তত্ত্বটা সামনে আসছে। এই আইনটা বলছে যে পরিত্যক্ত জাহাজ উদ্ধার করলে বিশাল অঙ্কের টাকা পাওয়া যায়। তত্ত্ব অনুযায়ী দেই গার্সিয়ার ক্রুরা আগে থেকেই জানতো মেরি সেলেটস সমস্যায় পড়েছে। তারা অপেক্ষা করছিল, তারপর ঘটনাকে রহস্য বানিয়ে তোলার চেষ্টা করে, কারণ রহস্য যত বড়, সেলভেজ ক্লেমের মানি তত বড়, তত অ্যামাউন্টটা শক্তপোক্ত। কিন্তু তারা যদি জানে শেষ করার এই পুরো পরিকল্পনা করে থাকেন, তার তো কোনো প্রমাণ নেই। আবার তারা নির্দোষ হলে প্রশ্নটা থেকেই যাচ্ছে। এরপর ষড়যন্ত্রের আরও একটা তত্ত্ব সামনে আসে, অ্যালকোহল কার্গোর সত্য লুকোনো হয়েছিল। মেরি সেলেটস বহন করছিল ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল। যে তত্ত্ব সামনে রয়েছে, এই অ্যালকোহল নিয়মিত লিক করত। গ্যাস হ্যালুসিনেশন তৈরি হতে পারে, মানসিক ভারসাম্য নষ্ট হতে পারে। কিছু নথিতে দেখা যায় যে কার্গোর অবস্থা পুরোপুরি প্রকাশ করা হয়নি, কিছু ব্যারেল নিয়ে নিরাপত্তা ছিল। প্রশ্ন হচ্ছে, যদি কার্গো এত বিপজ্জনক হতো, তাহলে কেন কোম্পানি দায় স্বীকার করেনি? এরপর যে ষড়যন্ত্র তত্ত্ব সামনে আসছে, আদালতের রায় আগে থেকেই ঠিক ছিল। আদালত বলে কোনো অপরাধের প্রমাণ নেই, কিন্তু বিচার খুব দ্রুত শেষ হয়। অনেক সাক্ষী ডাকা হয়নি, কিছু লগ ও রিপোর্ট অদৃশ্য ছিল। তত্ত্ব অনুযায়ী শিপিং কোম্পানি, বীমা কোম্পানি, আদালত সবাই চেয়েছিল কেসটা দ্রুত চাপা পড়ুক, কারণ সত্যিটা সামনে এলে শিল্প ক্ষতিগ্রস্ত হবে।
আরও একটি ষড়যন্ত্র তত্ত্ব সম্পর্কে আপনাদেরকে বলি। ক্যাপ্টেন ব্রিক্সকে যেন মহড়া বানানো হয়েছিল। কেন বলছি? একটি সূক্ষ্ম ষড়যন্ত্র। দোষ ধীরে ধীরে ক্যাপ্টেন ব্রিক্সের ঘাড়ে চাপানো হয়, কারণ সে মৃত, সে নিজেকে রক্ষা করতে পারবে না, আত্মপক্ষ সমর্থনে কোনো কথা বলতে পারবে না, পরিবার ছিল কিন্তু ক্ষমতাহীন। তত্ত্ব বলছে ব্রিক্স মানসিকভাবে ভেঙে পড়েছিল। এই একটা গল্প বানানো হয়েছিল যেন অন্য কারোর গায়ে কোনো দায় না আসে। এরপর আরও একটা ষড়যন্ত্র তত্ত্ব সামনে আসে, তা হচ্ছে ইচ্ছাকৃতভাবে প্রমাণ হারিয়ে ফেলা। আজ পর্যন্ত লাইফ বোটটাই পাওয়া যায়নি। ক্রুদের ব্যক্তিগত কিছু জিনিস এখনো নিখোঁজ, কিছু রিপোর্টার নেই। ষড়যন্ত্রবাদীদের মতে এইগুলো হারায়নি, এগুলো সরানো হয়েছে, কারণ কিছু জিনিস থাকলে অফিসিয়াল গল্পটা ভেঙে যেত। এরপর আরও একটা ষড়যন্ত্র তত্ত্ব সামনে আসছে। ব্রিটিশ সামুদ্রিক স্বার্থ জড়িত ছিল। মেরি সেলেটস ছিল আমেরিকান মালিকানাধীন ব্রিটিশ আদালতের আওতায়। তত্ত্ব অনুযায়ী রাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থে বিষয়টা অলৌকিক রহস্য বানানো সুবিধাজনক ছিল। বাস্তব দায় এড়িয়ে যাওয়া যায়, রহস্য বিক্রি হয়, এতে সত্য তো নয়। ষড়যন্ত্র মানেটা কি? এখানে এই প্রশ্নটাও আসে। ষড়যন্ত্র হচ্ছে যে সবাই মিলে মিথ্যে বলা নয়। ষড়যন্ত্র মানে কেউ সত্য বলবে না, কারণ চুপ থাকাটাই সুবিধাজনক। মেরি সেলেটস, হয়তো কেউ খুনি, হয়তো কেউ নির্দোষ, কিন্তু সবাই নীরব। একটা প্রশ্ন থাকছে, যদি এই ঘটনাটা আজ হতো, স্যাটেলাইট ক্যামেরা, ডাটা এগুলো থাকতো, তবুও কি আমরা এই সত্যিটা জানতে পারতাম? সমুদ্র তো আজও চুপ, কিন্তু নীরবতা কখনো নির্দোষ হয় না। যে প্রশ্নটা থাকছে যে যদি জাহাজ ঠিক থাকে, খাবার ঠিক থাকে, আবহাওয়া ঠিক থাকে, তাহলে মানুষগুলো গেল কোথায়? আপনাদের কি মনে হয় অবশ্যই বলবেন আমাদেরকে কমেন্ট করে, কমেন্ট সেকশনে। কারণ এই মেরি সেলেটস আজও একটা রহস্য, যে রহস্যকে কিন্তু এখনো পর্যন্ত সমাধান করা যায়নি। কারণ যে তত্ত্বগুলোর কথা এতক্ষণ ধরে আপনাদেরকে বললাম, সেই তত্ত্বগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন যে তদন্তে গাফিলতি, আদালতে কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে সত্যিটা বলা হয়নি, যে মানি ক্লেম করা হয়েছিল সেই মানিটা, মানে যে টাকাটা ক্লেম করা হয়েছিল সেই টাকাটা অ্যামাউন্টটা অনেকটাই, এখনো সমুদ্র নিশ্চুপ। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে বর্তমান সময়ে যদি এই ঘটনা ঘটতো, এইরকমভাবে কোনো জাহাজ হারিয়ে যেত, তাহলে তো স্যাটেলাইট ইমেজ থাকতো বা বিভিন্ন ডেটা থাকতো যেগুলোতে দেখা যেত, কিন্তু সত্যিই কি দেখা যেত, নাকি এখনও আমরা উত্তর খুঁজতাম এইভাবে? কতটা ভয়ঙ্কর ভাবতে পারছেন? একটা জাহাজের ভিতরে কেউ নেই, ভিতরের মধ্যে রয়েছে ভয়ঙ্কর একটা নীরবতা। জাহাজের ভিতরে যা যা পাওয়া গিয়েছিল তার মধ্যে ছিল খাবার সাজানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রান্নার গ্যাস, জলের ব্যারেল একদম ভর্তি, ক্রুদের ব্যক্তিগত জিনিসপত্র সব ঠিকঠাক জায়গায় ছিল, কিন্তু ছিল না হচ্ছে লাইফ বোট, ছিল না নেভিগেশনের যন্ত্র, ছিল না ক্যাপ্টেনের কাগজপত্র, লগবুকের শেষ এন্ট্রি, সমস্ত কিছু। তাহলে একসঙ্গে 10 জন মানুষ কোথায় গেল? বিষয়টার মধ্যে যেমন রয়েছে রহস্য, তেমন রয়েছে বেশ কিছু ভৌতিক তত্ত্ব, যেগুলো আপনাদের সামনে আমি রাখলাম। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে। আর এরকম সমস্ত কন্টেন্টের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। हमारी नीति हमेशा दोस्ती की रही। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যের খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই নরেন্দ্র মোদী অনেক কথা জড়িয়ে দাঙ্গা টাঙ্গা। এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে।